বিশ্বকাপ ফুটবল এলেই বাংলাদেশ যেন দুই ভাগে ভাগ হয়ে যায়। চারদিকে পতাকার উৎসব, চায়ের কাপে ঝড় আর বন্ধুবান্ধব কিংবা ভাইয়ে ভাইয়ে তর্ক। পৃথিবীতে এমন দেশ খুব কমই আছে যেখানে আর্জেন্টিনা ব্রাজিলের সমর্থকদের উন্মাদনা বাংলাদেশের মতো এতটা তীব্র। কিন্তু দক্ষিণ আমেরিকার এই দুই দেশ কিভাবে বাঙালির হৃদয়ে এত গভীর জায়গা করে নিল? কেন প্রতি 4 বছর পর বাংলাদেশ যেন মিনি লাতিন আমেরিকায় পরিণত হয়? চলুন ফিরে যাই 80-র দশকের বাংলাদেশে। তখন ধীরে ধীরে টেলিভিশন সাধারণ মানুষের ঘরে পৌঁছাতে শুরু করেছে, আর বিশ্বকাপ ফুটবল ছিল এক বিশেষ আকর্ষণ। মানুষ রাত জেগে খেলা দেখত, আর পরদিন সেই খেলার আলোচনা চলত চায়ের দোকান থেকে শুরু করে পাড়া মহল্লায়। 1986 সালের মেক্সিকো বিশ্বকাপ ছিল এমন একটি টুর্নামেন্ট যা বাংলাদেশের ফুটবল প্রেমীদের ওপর গভীর প্রভাব ফেলে। সেই বিশ্বকাপে বিশ্বের সামনে নিজের জাদু দেখান ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় দিয়েগো ম্যারাডোনা। তার অসাধারণ ড্রিবলিং, অবিশ্বাস্য গোল আর দুর্দান্ত নেতৃত্ব মুগ্ধ করে বাংলাদেশের লাখো দর্শককে। অনেকের কাছেই তখন আর্জেন্টিনা মানেই ম্যারাডোনা, আর সেখান থেকেই বাংলাদেশে গড়ে উঠতে শুরু করে আর্জেন্টিনার বিশাল সমর্থক গোষ্ঠী। এরপর সময় বদলেছে, নতুন প্রজন্ম এসেছে, কিন্তু আর্জেন্টিনার প্রতি ভালোবাসা কমেনি। বরং লিওনেল মেসির আগমন সেই আবেগকে আরও কয়েকগুণ বাড়িয়ে দেয়। বিশেষ করে 2022 বিশ্বকাপ জয়ের পর বাংলাদেশে আর্জেন্টিনার জনপ্রিয়তা যেন নতুন উচ্চতায় পৌঁছে যায়। এবার আসি ব্রাজিলের কথায়। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বাংলাদেশে ব্রাজিলের জনপ্রিয়তার ইতিহাস আরও পুরনো। 70-এর দশকেই মানুষ রেডিও আর খবরের কাগজের মাধ্যমে জানতে পারে ফুটবলের রাজা পেলের কথা। 3টি বিশ্বকাপ জয়ের মাধ্যমে পেলে এমন এক কিংবদন্তিতে পরিণত হন যার প্রভাব বাংলাদেশের ফুটবল প্রেমীদের মনেও গভীর ছাপ ফেলে। তবে ব্রাজিলের জনপ্রিয়তা সবচেয়ে বেশি বাড়তে শুরু করে রঙিন টিভির যুগে। 90-এর দশকের শেষ দিকে এবং বিশেষ করে 2002 বিশ্বকাপের সময় বাংলাদেশের ঘরে ঘরে রঙিন টিভি পৌঁছে যায়। ফলে মানুষ বিশ্বকাপকে আগের চেয়ে অনেক বেশি জীবন্তভাবে উপভোগ করতে পারে। হলুদ জার্সিতে ব্রাজিল, নীল সাদা জার্সিতে আর্জেন্টিনা, দর্শকদের উন্মাদনা আর তারকাদের নৈপুণ্য সবকিছু যেন চোখের সামনে জীবন্ত হয়ে ওঠে। 2002 বিশ্বকাপে রোনালদিনহো আর রিভালদোর দুর্দান্ত সমন্বয় বাংলাদেশের কোটি কোটি দর্শককে মুগ্ধ করে। তাদের আক্রমণাত্মক, সৃজনশীল এবং নান্দনিক ফুটবল অনেক মানুষকে ব্রাজিলের সমর্থকে পরিণত করে। ব্রাজিল শুধু সুন্দর ফুটবলের জন্যই নয়, বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে সফল দল হিসেবেও পরিচিত। 5 বার বিশ্বকাপ জয়ের রেকর্ড তাদের জনপ্রিয়তাকে আরও শক্তিশালী করেছে। তবে জার্মানি, ইতালি কিংবা ফ্রান্সের মতো শক্তিশালী দল থাকা সত্ত্বেও কেন বাংলাদেশে আর্জেন্টিনা আর ব্রাজিল সবচেয়ে জনপ্রিয়? এর প্রধান কারণ ছিল তাদের বিশ্ববিখ্যাত তারকা খেলোয়াড় এবং আকর্ষণীয় খেলার ধরন। ম্যারাডোনা, মেসি, পেলে, রোমারিও, রোনালদো, রোনালদিনহো কিংবা নেইমারের মতো তারকারা সাধারণ দর্শকদের মনে গভীর ছাপ ফেলেছেন। আর বিশ্বকাপের প্রচারণাতেও এই দুই দলের তারকারাই সবচেয়ে বেশি আলোচনায় থাকতেন। অন্যদিকে বাংলাদেশে ফুটবল সমর্থন এখন অনেকটাই পারিবারিক ঐতিহ্যে পরিণত হয়েছে। 80-র দশকে যারা ম্যারাডোনাকে দেখে আর্জেন্টিনার সমর্থক হয়েছিলেন, তাদের সন্তানরাও অনেক ক্ষেত্রে সেই দলকে সমর্থন করছে। আবার যারা 2002 সালের বিশ্বকাপে ব্রাজিলকে দেখে মুগ্ধ হয়েছিলেন, তাদের পরিবারেও প্রজন্মের পর প্রজন্ম ব্রাজিলের সমর্থক তৈরি হয়েছে। ফলে কোনো পরিবার পুরো আর্জেন্টিনার, আবার কোনো পরিবার পুরো ব্রাজিলের সমর্থক। ছোট শিশুরাও বড় হচ্ছে বাবার বা বড় ভাইয়ের প্রিয় দলের জার্সি গায়ে জড়িয়ে। আর যেহেতু বাংলাদেশের জাতীয় দল এখনও বিশ্বকাপে খেলতে পারেনি, তাই অনেক ফুটবল প্রেমী মানুষ আর্জেন্টিনা বা ব্রাজিলকে নিজেদের দ্বিতীয় দল হিসেবে গ্রহণ করেছে। এ কারণেই বিশ্বকাপ এলেই বাংলাদেশের আবেগ, আনন্দ আর উত্তেজনা পৌঁছে যায় অন্য এক উচ্চতায়। তো এখন বলুন, আপনি কোন দলের সমর্থক? আর্জেন্টিনা নাকি ব্রাজিল নাকি ইউরোপের অন্য কোনো দল? কমেন্টে আপনার প্রিয় দলের নাম লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।